অস্বস্তি বাড়ল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সইজাল কাণ্ডে বৃহস্পতিবার সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে সিআইডিদের সঙ্গে দেখা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই আজ কলকাতা হাইকোর্টে যে মামলার শুনানি চলেছিল সেখানে সিআইডির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের জন্য সওয়াল করা হয়, কিন্তু হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র তিনি বলেছেন এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা যাবে না। 21 দিন অর্থাৎ 3 সপ্তাহ তাকে রক্ষা কবচ দিলেও আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত গত 6ই মে কালীঘাটে একটি বৈঠকের পর বিধানসভার অধ্যক্ষের কাছে একটি চিঠি পাঠান তৃণমূল সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে চিঠিতে এরপরে বিধানসভার অধ্যক্ষের কাছে তৃণমূলের টিকিটে জিতে আসা 2 বিধায়ক দাবি করেন যে তাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে চিঠি বিধানসভায় এসেছিল সেই চিঠিতে তাদের সই নকল করা হয়েছে। এরপরই সেই সই জাল কাণ্ডের তদন্তভার যায় সিআইডি আধিকারিকদের কাছে। এরপরই কিন্তু তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়ে ডাকা হলেও তিনি কিন্তু সেই সমন কিন্তু এড়িয়ে যান। এরপর আজ দুপুরে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই কিন্তু ভবানী ভবনে সিআইডি অফিসারদের কাছে তদন্তকারী যে অফিসাররা রয়েছে তাদের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে আজকে সিআইডির তরফ থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারি নিয়ে সওয়াল করে সিআইডির তরফ থেকে আদালতকে জানানো হয় যে ইতিমধ্যেই এই যে প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমবার যে সিআইডির তরফ থেকে যে চিঠি গিয়েছিল সেইখানে কিন্তু মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় প্রধান সাক্ষী অর্থাৎ মুখ্য সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, কিন্তু যেহেতু এখন তদন্ত প্রক্রিয়া চালু হয়ে গেছে সেক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষের কাছে যে চিঠি গেছে সেটা আসল চিঠি না নকল চিঠি, এবং যদি নকল চিঠি যায় সেক্ষেত্রে আসল চিঠি কার কাছে রয়েছে সেইটা জানার কিন্তু অত্যন্ত প্রয়োজন আছে বলেই সিআইডির তরফ থেকে কিন্তু আদালতকে কিন্তু জানানো হয়েছে। এরপরই কিন্তু আদালতের তরফ থেকে বলা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা যাবে না, রক্ষা কবচ দেওয়া হয়েছে 21 দিন, তাকে গ্রেফতার করা যাবে না, কিন্তু তদন্ত স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমস্ত রকম ভাবে তদন্তকারী অফিসারদের সঙ্গে সহযোগিতা করতে হবে, এমনটাই কিন্তু আদালতের তরফ থেকে কিন্তু আজ কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। অন্যদিকে আজকে আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি জানান যে আদালতের নির্দেশ মতোই আজ সন্ধ্যে 6টার মধ্যেই ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছাবেন এবং তদন্তকারী যে অফিসার যারা রয়েছেন তাদের সব রকম ভাবে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়। ক্যামেরায় আর্য চক্রবর্তীর সঙ্গে চিরন্তন ব্যানার্জির রিপোর্ট, ইনফোপালস বেঙ্গল, কলকাতা।